জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে মৃত্যুর আগে একাধিকবার মারধর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে 2 শিক্ষার্থী আটক। কে এই হাসানের প্রতিরোধ ভেঙে অশ্বিন জাদেজার বিধ্বংসী পারফরম্যান্স। বেক্সিমকো গ্রুপের সম্পত্তি একত্রিত করে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ। নিউ ইয়র্কে ইউনুসমোদি বৈঠক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৃত্যুর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে কয়েক দফায় মারধরের শিকার হতে হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে গিয়ে তাঁকে আবারও মারধর করা হয়। এরপর রাতের দিকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে 2 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল মিয়া এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র মোহাম্মদ সুমন। গতকাল রাতে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে মারধর করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার পুলিশ এই ঘটনায় তদন্ত করছে। চেন্নাই টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রাচীন কৌশলকে পুনর্জীবিত করেন। প্রথম দিন বাংলাদেশের পেস আক্রমণে ভারত 144 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে, কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার 195 রানের জুটিতে ভারত 339 রানে পৌঁছায়। হাসান মাহমুদ 4 উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন। অশ্বিন 102 রান ও জাদেজা 86 রান করে দিন শেষ করেন। বাংলাদেশের বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কে এই হাসান? বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা পরিচালনার জন্য 6 মাসের জন্য একটি তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেয়া অর্থ উদ্ধার ও বিদেশে পাঠানো অর্থ দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতকে 4 সপ্তাহের মধ্যে পদক্ষেপের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই আদেশটি 5 সেপ্টেম্বরের রিটের প্রাথমিক শুনানি থেকে আসে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, তবে চূড়ান্ত সময় এবং উপস্থিতি নির্ধারিত হলে বিষয়টি নিশ্চিত করা যাবে। নরেন্দ্র মোদী 21 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র সফর করবেন, তবে ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি।